জাতীয় পার্টি আমলে আমি কুরবান আলী সাল যাওয়ার পরে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন কোন উপজেলায় এমন ঘটনা ঘটেছে কিনা জানি না। এই লোহজং উপজেলায় তৎকালীন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে তারা জাতীয় পার্টি যোগদান করেছিল। আমাদের 92 কাউন্সিলের পরবর্তীতে আমি একটা নাম বলতে সেই জন্য যদি বলতেছি কেন এই সময়টা গুরুত্বপূর্ণ। আজকে আওয়ামী লীগের একজন সদস্য হওয়ার জন্য কত প্রভাবশালী আমাদের থানা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি গাউদিয়ার ইউনিয়নের অধিবাসী আফজাল, এই অ্যাডভোকেট ডালিম আজম সাহেবের নেতৃত্বে, বাসার মোল্লা সাহেবের নেতৃত্বে সেদিন একটা প্যানেল দেওয়ার জন্য আফজাল সাহেবের কাছে যাওয়া হয়েছিল। আফজাল সাহেব তাবিজ দেখাইয়া বলছিল, আফজাল হোসেন সাহেব আমাদের থানা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি, যে আমার এই তাবিজে বঙ্গবন্ধুর কবরের মাটি ধারণ করি, বুকে বঙ্গবন্ধু দাউ দাউ করিয়া চলে, কিন্তু আমি আওয়ামী লীগের সভাপতি হইতে পারবো না। ওই সাক্ষী অ্যাডভোকেট ডালিম আজম হোসেন আওয়ামী লীগের সভাপতি করার জন্য তার কাছে গেছিল ডালিম আজম নেতৃত্বে একটা টিম। আওয়ামী লীগের সভাপতি হইতে পারবো না, বঙ্গবন্ধু ভিতরে দাউ দাউ করিয়া চলে। আর ওই যে কুরবান আলী সাহেব সহ জাতীয় পার্টির লোকজন। আবার আমি দেখছি 1995-তে এই যখন আফজালদারে সিনিয়র সহসভাপতি হিসেবে বাদ দিব, তখন সে হাত তুলে গেছিল বাদলদার অফিসে, যে আমার যদি সহসভাপতি না রাখে, সে হাত তুলে গেছিল, সবাই মিলে তার মাথায় পানি দিয়েছে। এইগুলো এই জন্য বললাম, আওয়ামী লীগ করব, সভাপতি করব, সে সভাপতির দায়িত্বটা নেওয়ার মতো লোক ছিল না। ওই যে এখানে উপস্থিত শাহুল আলম মনি, আব্দুর রহিম, 80 পরবর্তী যুবলীগের দায়িত্ব নিচ্ছি। আমি 80 সালে লোহজং কলেজে ভর্তি হয়েছি। 78-এ কুরবান আলী সাহেবের 78-এ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট প্রার্থী ছিল না, ওসমানী সাহেব ছিল উপজেলার প্রার্থী। 78-এ নির্বাচন করছি, 79 কুরবান আলী সাহেবের নির্বাচন করছি ছাত্রলীগ নেতা হিসাবে। 80-তে আমি লোহজং কলেজে ছাত্রলীগ করছি। 80, 81, 82, 83, 84 ছাত্রলীগকে সুসংগঠিত করে গঠনতান্ত্রিক কাঠামোতে একটা সংগঠন করার মতো কোনো লোক ছিল না, দায়িত্ব ছিল না, এত ছাত্র ছিল না, 5 জন ছাত্রলীগ করতাম। এই সময় 82-তে এই মনি রহিমগ মতো লোক সাহসিকতার সাথে দায়িত্ব নিচ্ছে। এদের মতো মহান নেতা ব্যক্তিত্ব বিরল আওয়ামী লীগের ইতিহাসে। এই সময় লোহজঙ্গের এই সময়, সেই সময় 15 আগস্ট বঙ্গবন্ধুর ভাষণ বাজে কনকশার বাজারে এক দোকানদার বাজাইছে, ওই ট্যাপ রেকর্ডারটা বাজারের মধ্যে ফালাই দিছে, ভাঙ্গা বলছে 10 বার কানে ধরে উল্টার বয় বঙ্গবন্ধুর ভাষণ বাজাই দিতে। এই লোহজং সেই লোহজং। এই জন্যেই এই যে আজকের যে সংবর্ধনা যাদের খুঁজে খুঁজে আনছে, তাদের গুরুত্ব এই জন্যে ওই সময় জানে আওয়ামী লীগ ক্ষমতা যাবে না। কারণ এরা বিএনপি লোকজন তো বলতো জাতীয় যে আওয়ামী লীগ 100 বছর ক্ষমতা যেতে পারবো না, কোনোদিনে যেতে পারবো না। কিন্তু জানার পরে শুধু বঙ্গবন্ধুর নামটা বলার জন্যে, আওয়ামী লীগটাকে টিকে রাখার জন্যে এরা নেতৃত্ব নিচ্ছে। আপনার 86-তে বাবু নির্মল কুমার দাস আর বাবু মোল্লা যুবলীগের সভাপতি সেক্রেটারি, ওই লোকজন ক্লাবে ডালিম আজম আমার মনে আছে, আমরা দাঁড়াইছি। তখন আমি ইউনিয়ন যুবলীগের সভাপতি, ওই 4-3টা দাঁড়াইছি, 24 জন লোক নাই, প্রার্থী নাই, এর মধ্যে ভাই কয়েকটা নির্মল সভাপতিও ওই বাবুল মোল্লা। তখন তো জাতীয় পার্টির আমল, নেতা নাই, কর্মী নাই, কমিটি হয়েছে। হিন্দু নির্মল কুমার দাস শ্রদ্ধার সাথে স্মরণ করি, সে যথাযথ দায়িত্ব পালন করছে। এর জন্য বলি, এই জন্য 21 বছরের গুরুত্বটা এত বেশি। ওই যে আমার সামনে কিছু মেয়েরা বসে রয়েছে, ওই যে কথা বললো আব্দুল হাইর ঘটনা, ওই আব্দুল হাই লোহজং কলেজে আসছে, আমরা নেপথ্যে ছিলাম।
ওই যে নিজে কথা বলবো ওই যে এই রাস্তার মাথায় ওই মেয়েরা রাস্তায় আমি অনেক কথা বলেছি। আমাদের বঙ্গবন্ধু ফাউন্ডেশনকে অনুরোধ করবো আজকে স্মৃতিচারণের বিষয় না, আজকে হলে এদের ধন্যবাদ দেওয়ার বিষয় এবং এই তালিকাটা যেন এবার আরও যাচাই বাছাই করে, যদি কোনো ভুল ত্রুটি থাকে সংশোধন করে, যদি যাদের নাম বাদ করছে অনেক প্রসঙ্গ নেতা করবো আমরা অনেকে চিনি না, জানি না, ওরাও জানে না, আপনারা সবাই সহযোগিতা করবেন তাদের এই তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত হয়। আমাদের বছরের অন্তত একবার স্মৃতিচারণের জন্য নিয়ম নেওয়া হয় বছরের অন্তত একবার, তখন আমরা কে কি করছি কে কি করছে বলতে পারবো। আজকে কে কি করছে বলার কথা না, আজকে শুধু আমাদের এই সংবর্ধিত করার কথা। আমি অনেক কথা বললাম, যে একটা কথা বললাম হয়তো বা ব্যক্তিগত নাম উল্লেখ করি যে আজকের আওয়ামী লীগ এই দুঃসময় দুর্দিনের লোকদের সংবর্ধিত করতে এখানে আসে নাই, তার বড়ই দুর্ভাগা। হাদিসের কথা আছে যে মুসলমান তার বাবা এবং মা দুইজনের যে কোনো একজনকে জীবিত পাওয়ার পরও সেবা করে তাদের মনকে জয় করে ভ্যাস্তের অধিকারী হইতে পারল না, তার মতো দুর্ভাগার নাই। এই দুঃসময়ের কান্ডারি এই নেতাকর্মীদের সংবর্ধিত করতে আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দ অংশগ্রহণ করে নাই, এদের মতো দুর্ভাগা দেখি। আমি আশা করি তারাই ভুল বুঝবে, আগামীতে তারা এই সমস্ত নেতাকর্মীদের মূল্যায়ন করবে, গুরুত্ব দিবে, ডাক করবে এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের এই কার্যক্রম অব্যাহত থাক। আপনারা সবাই দীর্ঘজীবী হন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত মূল্যবান বক্তব্য রাখছেন মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষক মানব সম্পদ সম্পাদক, বর্তমানে জেলা আওয়ামী লীগের সদস্য, লৌহজঙ্গের কৃতি সন্তান, দুর্দিন আমাদের পাশে থেকে যিনি সময় সঙ্গ দিয়েছেন জনাব মুজিবুর রহমান আকন্দ আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন। তাড়াতাড়ি আসেন না, এমনি তো খিদে লাগছে, খিদে লাগছে শীতে, তাড়াতাড়ি শেষ করেন, অনেক চিন্তা বাজে এই অল্প আর বিক্রির জন্য। মুজিব শতবর্ষবার্ষিক উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের সভাপতি প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় নেতা, আমি যার হাত ধরে এই রাজনৈতিক অঙ্গনে আবির্ভাব হয়েছি, সেই রাজনৈতিক শিক্ষাগুরু অ্যাডভোকেট ধারী নজরুল হোসেন। সময় অনেক পার হয়ে গেছে, আমরা সবাই ক্ষুধার্ত বক্তব্য বিশেষ একটা পর্ব না। এখানে আমি বিদ্যুৎ আলম মরণকে বলছিলাম আমাদের স্মৃতিচারণ করার সুযোগ দেওয়া, সে দিয়েছে, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি খুব একটা বেশি স্মৃতিচারণ করব না। আমার পরিবার, আমার যে ভাই আতাউর রহমান আকন, অনেকে সাক্ষী আছেন 1995 সালে বিএনপি যখন সেনাবাহিনী দিয়ে বাড়ি বাড়ি তল্লাশি করেছিল এবং অভিযান চালিয়েছিল, সেই অভিযানে আমার বাড়িতে তছনছ করা হয়েছিল, আমার এই ভাইকে সেদিন গ্রেপ্তার করা হয়েছিল। কি আমি তো মিথ্যা কথা বলছি নাকি? তৎকালীন আমাদের সেক্রেটারি ছিলেন আগে বাসার মোল্লা সাহেব, হামিদ ফকির সাহেব, এরা মিছিল করে তাকে বলে স্কুল বোর্ডে পুলিশের সাথে তারাই করেছিল। আমার জন্ম সেই পরিবার, আমার জীবনের অনেক ইতিহাস আছে। বিদ্যুৎ আলম মরণের সাথে
আমরা যখন এই বঙ্গবন্ধু ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আরেকটি অনুষ্ঠানে আমি উপস্থিত সফল হয়েছিল, তখন বলেছিলাম যে বিদ্যুৎ আলম মোড়লের জীবন গাথা আর আমার জীবন গাথা একই সূত্রে গাথা। সেই কথাটা আমি বলবো না, সেই কথাটা বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। আমি এখানে সাংবাদিক ভাইদের একটি কথা বলব, আপনারা হলো কলম যোদ্ধা, আপনারা সত্য কথা লিখুন, আপনারা বাস্তব সত্য তুলে ধরুন। আপনার ধারাবাহিকভাবে 1971 সালের পরবর্তী ইতিহাস ধারাবাহিকভাবে তুলে ধরুন, এই প্রজন্মকে ইতিহাস জানতে দিন। আমরা তো ক্ষমতা দখলের জন্য না, আজ আমরা এখানে একত্রিত হয়েছি কিসের জন্য? আমাদের বঙ্গবন্ধু ফাউন্ডেশন সম্মানিত করবে, সে সম্মান নেওয়ার জন্য। আমরা আওয়ামী লীগের পদ পদবি দখল করার জন্য আমরা রাজনীতি করি না, আমরা রাজনীতি করার ইচ্ছা আমাদের নাই, আমাদের ভয় করার কিছু। আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করবো না, আমি একটি কথা শেষ কথা বলে যাই। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আমাদের